দাদা গুড় অরিজিনাল কি করে বোঝা যাবে একটু বিস্তারিত বলবেন? কাঠি আছে, এই কাঠিটা আস্তে করে মারবো, কাঠিটা মারবো, এতে কাঠিতে বাজছে কিনা। আমরা মাঝদিয়া স্টেশনে নামলাম। মাঝদিয়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে ওভারব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে ডান দিকে একটা গলি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই গলিটা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমরা এগিয়ে যাব সামনের দিকে এবং এগিয়ে যাওয়ার পথে আমরা সাইড ভিউগুলো আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ আমরা এগিয়ে যাচ্ছি, গুটি পায়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা রাস্তা চলে গেল ডান দিকে, একটা বাঁ দিকে। আমরা বাঁ দিকের রাস্তাটা ধরবো এবং সোজা পায়ে হেঁটে 1 মিনিটের মধ্যেই আমরা কিন্তু ফাইনালি হাটে পৌঁছে যাব। নমস্কার বন্ধুরা, হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আজকে যেখানে এসেছি একদম সকাল সকাল আমরা বেরিয়ে গেছি, শীতের সকাল। আর শীত পড়লেই মনে পড়ে প্রথমেই নলিন গুড়ের কথা। হ্যাঁ, সেই নলিন গুড়ের হাটেই আমরা চলে এসেছি। পশ্চিমবঙ্গের বিখ্যাত নলিন গুড়ের হাট। এখানে পাইকারি খুচরো দরেও তোমরা পাবে এবং খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করব। তাহলে আমাদের আমি পথে দেখতে পাচ্ছ যে এখানে গুড় বিক্রি হচ্ছে এবং এখানে রাস্তা দিয়েই মানে বিক্রি শুরু হয়ে যায় এবং ভিতরের মার্কেটও আমি ঘুরে দেখাবো, তাহলে আমাদের সঙ্গে থাকো। তোমরা দেখতে পাচ্ছ যে সাইকেলে করে সব যারা রস বানায় তারা এসে একদম বিক্রি করছে। প্রচুর সমাগম দেখতে পাচ্ছ। খুঁটিনাটি তথ্য মানুষগুলো আমরা পুরো তথ্য হ্যাঁ, এটা হলো ইউটিউবের চ্যানেল। তাই আর বলছে 500 গ্রাম গুড় খাওয়ান, 1 কেজি গুড় খাওয়ান, আমাদের সম্ভব? এত গুড় আমরা দেবো কোথায়? তাই আমাদের বড় বড় মিষ্টির দোকান থাকলে আমরা সেসব জায়গায় গুড়। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? ধরে নিন আমি ব্যবসা করি 4-3 বছর। এটা কি পশ্চিমবঙ্গের মানে 1 নম্বর হাট এটা গুড়ের? মাঝদিয়া 1 নম্বরিয়া, মাঝদিয়ার উপরে কোনো জায়গায় এখন বর্তমান গুড় পাওয়া যায়। আপনি কি পাইকারি বিক্রি করেন? হ্যাঁ, আমাদের সব পাইকারি বলতে কি আমাদের হরেক রকম জায়গা আছে, মিষ্টির দোকান যায়। এগুলো সব আপনার প্রোডাক্ট? হ্যাঁ, সবই আমাদের। এই চাষিরাও আমাদের, এসব চাষিদের পাতার বেঁধে বেঁধে রেখে গুড় নিতে হয় দাদনের মতো। তাই এই চাষিরা যে গুড়গুলো দিচ্ছে এই গুড়গুলো বাজারে পাওয়া যাবে না। এই গুড়গুলো আমাদের নীল চাষ করছি, স্বাধীন হয়ে গেল এত বছর পরে। আর আমরা কত করে কিলো বিক্রি করছেন? কত করে কিলো আমরা বিক্রি করি না। হাটের পর্দা আছে 90 টাকা 95 টাকা হাটের পর্দা। নলিন গুড়। তারপর খরচ আছে। আপনার নাম?
মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনার মোবাইল নাম্বার একটু বলতে পারবেন? 977 হুম। 500 হুম। 58 হ্যাঁ 98। আচ্ছা দাদা দয়া করে যে 501 কেজির গুড় আমার কাছে না চায়, আমরা ওই সময় গুড় দিই। আপনি মানে টোটালি পাইকারি তাই তো? পাইকারি আমরা বড় বড় মিষ্টির দোকান, বড় বড় মুদিখানার দোকান, হোলসেলার গুড় চাইলে আমরা দিই। মানে পাইকারি মানে যে নেবে সে যোগাযোগ করতে পারবে, আপনি মানে ট্রান্সফার করে দিতে পারবেন। না দয়া করে 501 কেজি গুড় যেন না চায়। খুব বিপদ। দাদা ধন্যবাদ, চালায় আমাদের। ধন্যবাদ দাদা ভাইকে, আমাদের পুরো সম্পূর্ণ তথ্য তার মুখ থেকেই শুনে নিলেন। আমাদের মধ্যে পেয়ে গেছে এক কাকাকে, এবং বিভিন্ন রকম এই হাটের খুঁটিনাটি তথ্য এবং অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবে। এই হাট সম্পর্কে আপনি বিস্তারিত আমি বলেন। 20 থেকে 22 বছর ধরে হাট করছি। হুম। হাট করলে গুড় তো হাটে আসে অনেক, গুড় সবাই তো চেনে না, কাঠি নিয়ে তো সবাই ঘুরে। হুম। যেটা সত্য সেটাই সত্য কথা বলছি। হুম। গুড় চেনার দরকার, হুম। গাছিয়া চেনার দরকার। যারা গাছ কাটে হুম। তাদের কাছ থেকে গুড়টা আমরা কিনি, যারা গাছ কাটে তাদের কাছ থেকে গুড়টা নিই আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা যারা গাছ কাটে না তাদের কাছ থেকে ওরা ছাক্কা চিনি নিয়ে আসতেছে। হাটে তো সব রকম গুড় আসে, ভালো খারাপ সবই আসে না যে তা না। কতদিন ধরে এই হাটটা এই হাটটা আমার ঠাকুর দাদা আমল থেকে ধরে রেখে তো। তার মানে আমার ঠাকুর দাদাই তো বললাম। তার মানে কতদিন প্রায় আনুমানিক আমি আনুমানিক কতদিন এই হাটের বয়স? 100 বছর। মিনিমাম 100 বছর। মানে গুড় উঠে পর্যন্ত মনে করেন এই হাটই এখানে। যখন এই কলসি 10 টাকা ছিল তখন থেকে আমি ব্যবসা করছি। ও আচ্ছা। আজকে এই কলসির দাম 350-400 টাকার দাম। মানে এখানে অরিজিনাল নলেন গুড় পাওয়া যায় তাই তো? হ্যাঁ পাওয়া যাবে। মানে বলা যায় পশ্চিমবঙ্গের মানে নলেনপুরের হাট এটাই 1 নাম্বার তাই তো? হ্যাঁ। এবং বিখ্যাত মাছদিয়ার এই মাছ দেওয়ার এখানে বিখ্যাত। আচ্ছা 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 আচ্ছা। তার মানে আপনি বলছেন এটা হলো কি বহুত পৌরাণিক হাট, আপনি ব্যবসা করছেন এবং আপনার ঠাকুর দাদার না, আমার ঠাকুর দাদা আমল থেকে বললাম কেন, 100 বছর আগেকার হাট। আমি তো 22-23 বছর ধরে আমি গুড়ের হাট করছি। আপনি এখানে এসেছেন গুড় নিয়ে তাই তো? তোমার বাড়ি কোথায়? ঘুঘুরু গাছি। এই ঘুঘুরু গাছির ইনি হচ্ছে ঘুঘুরু গাছি। 100 বছরের উপরে হবে আমাদের এই হাটটা, 100 বছরের উপরে। আমার বয়স তো 52 বছর, আমি 52 বছর, তাহলে আমি সেই দিকে তো আমাদের চলেই যাচ্ছে কাজ। মানে এটা ঐতিহ্যপূর্ণ একটা হাট বলা যায় আর কি, মানে আমাদের এটা নদিয়ার গর্ব আর কি। নদিয়ার মধ্যে এটাই হয়তো মনে করেন গুড়ের শ্রেষ্ঠ হাট। মালদার হাটের একটা নাম ছিল। মানে সব ধরনের কোয়ালিটি এখানে পাওয়া যায় তাই তো? হ্যাঁ, সব রকম আচ্ছা। পাবেন আপনি। গুড় চিনে কিনতে হবে। দাদা গুড় অরিজিনাল কি করে বোঝা যাবে একটু বিস্তারিত বলবেন? এই কাঠি আছে, এই কাঠিটা আস্তে করে মারবো। হুম। কাঠিটা মারবো, এতে কাঠিতে বাঁচছে কিনা হুম। সেটা দেখবো, আস্তে করে টানবো। হুম। টেনে নিলাম, গুড়টা উঠে গেল এর থেকে। হুম। যার অভিজ্ঞতাটা আছে সে সেন্ট শুকে বলতে পারবে যে গুড়টা ভালো কিনা। তাই সেন্ট আসলে মনে করবে অরিজিনাল। হ্যাঁ, গুড়ের সেন্ট একরকম হবে, কেমিক্যালের সেন্ট আলাদা হবে। আচ্ছা, আর ওই যে বাঁধার ব্যাপারটা বললে? এই কাঠিটা মারবো বললাম না, এই যে কাঠিটা মারছি, একদম আস্তে করে মারবো, কাঠিটা আপনি আপ চলে যাবে। তাহলে বোঝা যাবে এটা অরিজিনাল। গুড়টা ভালো হলে বাটে চলে যাবে সেটা। হ্যাঁ। এই যে গুড়, এই যে যেরকম এই যে একটা হাড়ি আছে, একটা গুড় আছে, এই কাঠিতে গুড় উঠে গেছে, এটা নরম আছে একটু। গুড় ভালো, এইসব গুড়গুলো হচ্ছে কি ভালো। মানে যেটা হলো একদম পুরো কাঠিটা পুরো নেমে যাবে, ওইটা হলো একটু কোয়ালিটির ভিতর ভালো। হ্যাঁ, আর সেন্টে বোঝা যাবে। হ্যাঁ, সেন্টে যারা বুঝনেওয়ালা সে বুঝতে পারবে। আর কাঠিতে বাঁধলে পারে কচকচে দানা আছে, যেরকম কাঠিটা ঢুকাচ্ছি এখানটায় বেঁধে গেল, বেঁধে যাওয়ার পরে দো কাটা যাচ্ছে, ওর মধ্যে নিচে নিশ্চয়ই কিছু আছে। মানে চিনি মেশানোর। হ্যাঁ, বাঁধছে বলে নিশ্চয়ই কিছু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কাটি মারার সময়ই বোঝা যাবে, খচখচ করে বাঁধবে। আচ্ছা আচ্ছা। মানে অরিজিনাল গুড় যেটা দেখলেন না, গুড়টা কেমন উঠে আসলো। হ্যাঁ, অরিজিনাল গুড় এরকম উঠে আসবে এবং সেন্টও আলাদা। বুঝতে পারবেন, আপনি হাত দিলে বুঝতে পারবেন এটা মাল। গুড়ের আঠা আলাদা, চিনির আঠা আলাদা, আখের গুড়ের আঠা আলাদা, আঠা সব আলাদা আলাদা হয়। এটা নিজেকে বুঝে নিতে হবে, নিজেকে বুঝে নিতে হবে যে মানে কি আছে ওর ভিতরে। হ্যাঁ, নিজে এমনি নরমালি বোঝা যায় যে ওইখানে কাঠিটা ঢোকালে আপনার এমনি নেমে যাবে, আর উঠালে ওই গুড়টা বেঁধে আসবে আর কি কাঠির সাথে, এবং সেন্টও খুব সুন্দর হবে আর কি। আচ্ছা,
আর গুড়ের আচ্ছা, দাম- দাঁড়ায় আছো তো একটা আর ঠিক দাম আপনার করে শুনুন, দিয়ে দাও গা, যাও। আপনারা তো ব্যবসা বলো তো, করেন, ঠিক বলো তো তোমার দাম কত কেউ বলো না? পাইকারি 800 নিতে টাকা গেলে দিলে আপনি হবে? দেবেন? কত? 800 যাও 900 করে দেবো, যাও। আর বলো কাকা? না। হ্যাঁ? কেউ যদি পাইকারি নিতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, আমি তো পাইকারি, এখান থেকে পাইকারি কিনে আমি পাইকারি বেচি। আচ্ছা, হলো, তাহলে পাইকারি নিতে হলে আপনার নাম্বারটা বলুন, কেউ যদি যোগাযোগ করতে চায়। আমার কাকিনাড়া বাড়ি, হুম ঠিক আছে। ফোন নম্বর দেবো হুম, ফোন নাম্বার। 8293642629। আচ্ছা, আর আপনি বিক্রি করতে পারবেন, আপনার মোবাইল নাম্বারটাও বলুন। আমার আমার নাম্বার 76 হ্যাঁ 20 হ্যাঁ 00 2417। ইনি হলো একদম original চাষি। চাষি। এই চাষি লোকের কাছ থেকে যদি আপনারা নিতে চান অরিজিনাল নলেন গুড়, এনার নাম্বারে যোগাযোগ করবেন, ইনি বিস্তারিত সব বলে দেবে। আর এই কাকার বাড়ি কাকিনাড়া থেকে এসেছে। আপনি কটার ট্রেনে এসেছেন? আমি এখানটায় আসছি কটা রানাঘাট থেকে ধরেছি 5টা 27 ট্রেন ছেড়ে দেয়। হুম আমি ওখান থেকে ধরেছি কৃষ্ণনগর 4টা 8-এ, হুম। ওই ট্রেনটা ধরে আমি আসি। আচ্ছা, তার মানে আসে আপনি রানাঘাটে একদম- নামি, রানাঘাট থেকে গেদে লোকালটা ওখান থেকে ছাড়ে, ওখান থেকে মানে একদম ভোরে আপনি এসেছেন, তাই তো? বলো 900 টাকা নাও দিয়ে দাও। এখানে ভোর 5:30টার থেকে হাট হয়। হুম। এই যে গুড়টা আমি কিনে নিলাম, এই গুড়ের মধ্যে আমি নিজের মার্কা মেরে দিলাম, এটা আমার গুড় হয়ে গেল। মানে এখানে মানে যার যার গুড়ের তার মানে মার্কা মার্ক SK একটা দেয়া আছে, সেটা থেকে বোঝা যাবে এটা এনার গুড়। এবং এনার বাড়ি কাকিনাড়া থেকে এসেছে, এবং কাকিনাড়া আপনার কলকাতা পুরো সার্কেলে আপনি মানে হ্যাঁ, নৈহাটি wholesale পরে করেন। কাকিনাড়া। হ্যাঁ, ওই মানে কাকিনাড়া পুরো হোলসেল দেন আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ কাকাকে। হুম। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্যাকিং হচ্ছে। যে মাটির কলসি ভরা যে গুড়, সেই কলসির মুখটা কিন্তু এই কাগজে মুড়িয়ে প্যাকিং হচ্ছে, এবং এই প্যাকিং হয়ে যাওয়ার পরে বিভিন্ন স্থানে কিন্তু চলে যাবে। এখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে পাইকারি গুড় কিনে নিয়ে, তারা কিন্তু ব্যবসা করে, এবং তারা এই প্যাকিং হয়ে যাওয়ার পরে তারা গাড়িতে করে বিভিন্ন প্রান্তে চলে যাবে এখান থেকে নিয়ে। সেই প্যাকিং হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং হাটের মধ্যে যে একটা মাঠ রয়েছে, এই মাঠেই কিন্তু বিভিন্ন যারা পাইকারি কিনতে আসে তাদের আলাদা আলাদাভাবে তারা এখানেই কিন্তু প্যাকিং করে, এবং প্যাকিং করে এখান থেকেই কিন্তু পুরো ট্রান্সপোর্ট হয়, তোমরা দেখতে পাচ্ছ। আর এই কাগজের মুড়ে প্যাকিং হচ্ছে, এবং পুরো তোমাদের হাটের চিত্র আমি কোনো কিছু স্কিপ না করে আমি কিন্তু দেখাবো, এবং খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখতে পাচ্ছ প্যাকিং হচ্ছে। প্যাকিং করছিস? তাই, কটার থেকে প্যাকিং করছিস? সকালবেলা 6টা। এটা কি তোদের গুড় নাকি? না না, আমরা কাজ করতে আসি। আচ্ছা, এগুলো বাটা হয়ে গেলে তুলে দেবো। হ্যাঁ। প্যাকিং করতে কত করে নিস এই গাই 70, 80, 100। পার ডে না পার পিস কোনো ইয়ে আছে? না না, বাবার টাকা। ও, বাজার টাকা। আর তোলারটা আলাদা। আচ্ছা আচ্ছা। তোমাদের ইউটিউবের চ্যানেল কি? আমাদের হলো হট ট্রেন্ডিং। হট ট্রেনিং। দেবো। পশ্চিমবঙ্গ তথা নদিয়ার মাঝদিয়ার গর্ব, যে আনুমানিক 1 থেকে 200 বছর আগেকার এই হাট। এখানে দূর দূরান্ত থেকে আসা প্রান্তিক গ্রামের মানুষ তারা নিজেদের গুড় বানিয়ে নিয়ে এসে এখানে কিন্তু তারা বিক্রি করে এবং জীবিকা নির্বাহ করছে। আমরা এক দাদা ভাইকে পেয়ে গেছি এই গুড়ের হাটে এসে, এবং তিনি মানে প্রোডাকশন করে আখের রস জ্বালিয়ে গুড় বানান। এই দেখতে পাচ্ছ দাদা, কত করে কিলো? কিলো হচ্ছে 150 টাকা। 150 টাকা কিলো। এটা অরিজিনাল নলেন গুড়। হ্যাঁ হ্যাঁ। তোমরা দেখতে পাচ্ছ অরিজিনাল নলেন গুড়। এই দাদা কিন্তু পুরো মানে তোমার গুড়ের চাষি, যারা রস জ্বালিয়ে গুড় বানায়। এবং তুমি কোথা থেকে এসেছো? আমি ফতেপুর ভাজনঘাটের দিক থেকে। আচ্ছা, তোমার নাম? নাম সুরজিৎ ঘোষ। এটা তো মানে পশ্চিমবঙ্গের 1 নাম্বার নলেন গুড়ের হাট, তাই তো? মাঝদিয়া। মাঝদিয়া।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কটার থেকে শুরু বসে? সকাল ভোর 5টা থেকে 5টা থেকে কটা? 11টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যারা শিয়ালদার থেকে আসবে তারা কিভাবে আসবে? ট্রেনের মাধ্যমে আসবে। ট্রেনের মাধ্যমে, মানে শিয়ালদার থেকে আপনার গেদে লোকাল ধরে হ্যাঁ, মাঝদিয়া স্টেশন নেমে তারপরে আপনার 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে আসবে, তাই তো? হেঁটে আসা যায় 2 মিনিট নম্বর, হ্যাঁ 2 নম্বর প্ল্যাটফর্ম হেঁটে মানে 2 মিনিটের রাস্তা। হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ। আর এই দাদার কাছ থেকে যদি হোলসেলে তোমরা গুড় নিতে চাও অবশ্যই এনার সাথে যোগাযোগ করতে পারো। তোমার মোবাইল নাম্বারটা বলে দাও। মোবাইল মোবাইল নাম্বার জানা আছে? হ্যাঁ জানো তো, বলো। 93 হ্যাঁ 82 হ্যাঁ 63 হুম। 9508। তাহলে এই মোবাইল নাম্বার তার মুখ থেকে শুনে নিলেন এবং বিস্তারিত তথ্য তার মুখ থেকে শুনে নিলেন। যারা পাইকারি মাল নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে দাদার কাছ থেকে নিতে পারেন। এবং 1-2 কিলো দাও খুচরো, হ্যাঁ যেমন ইচ্ছা। তাহলে পাইকারি এবং খুচরো সব রকমই তোমরা পাবে। তাহলে দাদার সাথে যোগাযোগ করে নিও। ধন্যবাদ দাদা, তোমাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি গুড় বিক্রি করতে এসেছেন? পাইকারি বিক্রি করেন না? এটা কি অরিজিনাল? কত করে কিলো দিচ্ছেন? আমাদের কিলো হিসেবে আমরা পাইকারি খাবো, বেশি পার্টি যারা নাই যারা ব্যবসার জন্য তাদের একটু পছন্দ থাকে। আমরা যেটা ভালো মাল বাড়ি থেকে ওই 1 কিলো 1.5 কিলো ওজনের বাড়ি ওঠা 300 টাকা পিস বিক্রি করে বাড়িতে। ওটা তো মাল মানে পার কিলো কত করে নেন পিওর নলিন গুড়? পিওর নলিন গুলো আপনার 300 টাকা কেজি নেব। একদম পিওর 100% পিওর 100%। একদম। আপনি মানে কি মানে এই গাছ কেটে রস নামিয়ে নিজেই চাষি আর কি, নিজেই একদম মনো প্রোডাকশন করে তারপরে গুড় বানিয়ে বাজারে নিয়ে আসেন, তাই তো? তাহলে আপনার যদি কেউ পাইকারি নিতে চায় আপনার কাছ থেকে কিংবা খুচরো নিতে চাই দেবেন? তাহলে আপনার নাম এবং মোবাইল নাম্বারটা বলুন। আমার নাম সুজিত কুমার ঘোষ, হুম। মোবাইল নাম্বার 8673006169। তাহলে এই দাদার কাছ থেকে যদি তোমরা অরিজিনাল 100% নলেন গুড় নিতে চাও অবশ্যই এই দাদার মোবাইল নাম্বারে যোগাযোগ করো এবং বিস্তারিত তথ্য তিনি ফোনের মাধ্যমে বলে দেবেন। এবং অবশ্যই যদি নিতে চাও যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। দেখতেই পাচ্ছ গুড়ের কোয়ালিটিটা। আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, কি এটা কিনতে না বেচতে? তাই কতদিন ধরে বেচছেন আপনি? বছর 15, তাই তো? কত করে বিক্রি করছেন এই নলিন গুড়ের ইয়ে? মোটামুটি যেরকম ভার সেরকম। পার মানে কিলো কত করে বিক্রি করছেন? কিলো মোটামুটি ধরো 4 কেজি ধরে নাও, 4 কেজি 4.5 কেজি ভার। ভার মানে পার কিলো কত করে তাই বলি? কেজি ওই 70 টাকা পাইকারি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম এক নাম্বার এক নাম্বার স্পেশাল একের মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। আপনি কোথা থেকে এসেছেন? কি বিক্রি করতে? না, কিনতে। কিনতে। এই যে লরি তাই গাড়িতে মাল চালাচ্ছে ওই কত করে পার কেজি? আর কেজি ওই 200 200 পিওর নলেন গুড়। পিএন আচ্ছা, আপনি মানে হোলসেল বিক্রি করেন তাই তো? বলছি। আপনার মানে ব্যারাকপুর থেকে এসেছেন, ব্যারাকপুরের দোকান? ব্যারাকপুরের দোকান আমার, ব্যারাকপুর তালপুকুর। আচ্ছা, আপনার কাছ থেকে কেউ যদি যোগাযোগ করে নিতে চাই আপনি দেবেন? হ্যাঁ, দেবো না। আমার ব্যবসায়ী, আমার ওই গাড়ি আপনার বনগা বারাসাত সবই আমাদের পাইকারি। ওই যে আপনার গাড়ি বুক করছে ওদের। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলে দিন কেউ যদি পাইকারি নিতে চায়। 89 হ্যাঁ 67 হুম 12 7 0 ধন্যবাদ। আপনার সাথে তাহলে যারা নেবে তার সাথে যোগাযোগ করে নেবে। ধন্যবাদ কাকু, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অভিনন্দন। দমদম ইসের সব আমাদের পাইকারি। তাই পুরো ভ্যানি এসে বসে থাকে। তাই আমাদের বাড়িতে ভ্যানি বসে থাকে, আমার বাড়ির রাস্তার পারে যার সাথে এত 10 কান 5 কান 10 কান 20 কান করে নিয়ে আসে। খালি এই না, আমরা পাটালিও বেচি, নানান রকম আমরা 5-6 মোকামের মাল দিই। বিভিন্ন রকমের হ্যাঁ। গুড় ব্যাচি বিক্রি করেন আর কি। এগুলো হলো আপনার মাল, তাই তো? হ্যাঁ, এগুলো আপনার এই যে গাড়িতে প্যাকিং হয়ে চলে যাবে চলে যাবে। এবং বিভিন্ন কলকাতায় সাপ্লাই দেন আপনি, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। এটা প্যাকিং হয়ে কোথায় যাচ্ছে দাদা? হরদাতে চলে যাচ্ছে। মানে এখান থেকে কি মানে পুরো ভারতবর্ষে ট্রান্সপোর্ট হয় না পুরো পশ্চিমবঙ্গ?
অন্য রাজ্যেও যায়। মানে অন্য রাজ্যেও যায়, তাই তো? আমরা এখন এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যদি আমাদের ভিডিও বানানোর পারে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই। তাহলে চলো আরেকবার সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা বন্ধু তোমার জন্য।